ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বাচ্চাদের জন্য একদম ফেভারিট টিফিন, বা টিফিনের বাড়িতে থাকলে ছুটির সময় সেখানেও রান্না করে খাওয়াতে পারো। বাচ্চাদের তো খুব পছন্দ হবে। এখানে আমি আটা নিলাম আর নুন নিয়ে জল দিয়ে একটা গোলা বানাচ্ছি। এটা ময়দাও নিতে পারো, কিন্তু ময়দাটা স্বাস্থ্যের জন্য ভালো না, ওই জন্য আটা দিয়েই করা ভালো। সকালের টিফিন যেহেতু বা সন্ধ্যের স্ন্যাক্স। জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এখানে চাটু বসিয়ে দিলাম গরম হতে। এবার সামান্য তেল দিয়ে এইটা সসেজটাকে একটু সটে করে নেব সামান্য নুন দিয়ে। সসেজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে সামান্য একটু ভেজে নেব। আঁচটা একটু কমিয়ে দিলাম, দেখো ভাজা হয়ে গেছে। এবার স্লাইস করে করে কেটে নিচ্ছি, সুন্দর করে একদম গোল গোল করে কেটে নিচ্ছি, যাতে দিতে সুবিধা হয় আর ভেতরটাও সুন্দর কুকিং হয়ে যাবে। এবারে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর এগুলো তো বাচ্চাদের খুবই পছন্দের জিনিস, বাচ্চারা খুব ভালোবেসেই খাবে। এবার চাটুটা গরম হয়ে গেছে, আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবারে আমি ডোটা দিয়ে দেবো, গোলাটা একটু এদিক ওদিক করে দিচ্ছি খুন্তি দিয়ে চারিদিকে। এবারে গোলাটা দিয়ে দিলাম সামান্য গোলাটা দিয়ে এবার হাত দিয়ে চারিদিকে করে দেবো। আর একটু গ্যাসের আগুনটাও একটু কমিয়ে দিতে হবে, কেননা নিচটা তাহলে পুড়ে যাবে। এবার গোল গোল করে চারিদিকে সমান করে দিলাম। এবার দেখো টেনে টেনে এসেছে। এবারে আমি দিয়ে দেবো পিৎজা সস। আমি কিন্তু আগুন থেকে নামাইনি, ওটা আগুনের ওপরেই কমানো। এবারে পিৎজা সসটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি, আর এটা নলে কাঁচা কাঁচা থাকবে। এবারে দেব চিলি ফ্লেক্স। এবারে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব অরিগ্যানো। এবারে অরিগ্যানো ছিটিয়ে দিলাম। দেখো অল্প অল্প করেই সব দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। অরিগ্যানো ছিটিয়ে দিলাম। এবারে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দিতে পারো, পেঁয়াজ শুধু পেঁয়াজও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি সসেজগুলো দিলাম। এবারে এর উপর দিকে দেব চিজটা গ্রেট করে দিয়ে দেবো। এবারে চিজটা গ্রেট করে দেব। এবারে সামান্য একটুখানি করে এবারে চিজটাকে গ্রেট করে দিচ্ছি। যত চিজ দেবে তত খেতে ভালো লাগবে। হ্যাঁ, এবারে চারিদিকতে দিতে হবে যাতে সুন্দর লাগে, সব দিক দিয়েই কামড়ালে চিজটা পাওয়া যায়। এবার সুন্দর করে চিজটা গ্রেট করে দিচ্ছি, যে যতটা দেবে। এইবারে সুন্দর করে হতে দাও, আগুনটা আস্তে থাকবে, আর ওপর থেকে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরেই খুলে নেব। এই দেখো খুব সুন্দর মেল্ট হয়ে গেছে চিজটা, একদম ফাটাফাটি হয়ে গেছে। এইবারে আস্তে করে তুলে নেব, তলায় কিন্তু লাগেনি। দেখুন কি সুন্দর হয়ে গেছে, আর শর্টকাটেও হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই খুব টেস্টি।